আপনার মাথায় যতই কাজ থাকুক, যদি প্র্যাকটিক্যাল না থাকে তাহলে কিন্তু লাভ হবে না। ঠিক আছে, বুটক্যাপ তাহলে 21 নাম্বারটা সাথে হবে। বুটক্যাপ কি সিরিজে থাকে না প্যারালালে থাকে? সিরিজে থাকে। কুল টেস্টে চেক করলে দুই প্রান্তে জিআর ভ্যালু পাবো, আর হট টেস্টে ভোল্টেজ পাবো। যে চার্জিং এর সেকশনের চার্জিং আইসির যে ক্লাসটা হইছে বিকিউ চার্জিং আইসির যে ক্লাসটা, ওই ক্লাসটা আমরা থিওরিক্যাল আমরা ক্লাস করছি নাকি? থিওরি। এবার আমরা একটু প্র্যাকটিক্যাল ভাবে দেখার চেষ্টা করব। আমরা যে ক্লাসটা করছি আমাদের ইনপুট আউটপুট অর্থাৎ বিবাস লাইন, বিভেট লাইন, বিপিএস লাইন, তারপর হচ্ছে বুটক্যাপ, পিএমআইডি, যে ভোল্টেজ সিস্টেমগুলো কোন লাইনে কত ভোল্টেজ থাকবে, এগুলো এখন আপনারা একজন একজন করে মানে প্র্যাকটিস করবেন। ঠিক আছে, আপনারা জানি মুখে বলতে পারবেন কোন লাইনে ভোল্টেজ ইন হবে, কোন লাইনে আউটপুট হবে, বিবাস লাইন কোন লাইনে ইনপুট হবে, কিন্তু পরিমাপ করতে পারাটা হচ্ছে মেন। আপনার মাথায় যতই কাজ থাকুক, যদি প্র্যাকটিক্যাল না থাকে তাহলে কিন্তু লাভ হবে না। ঠিক আছে, আপনি মুখে বলতে পারলেন সার্কিট দিলাম, চিনলেন না, তাহলে কিন্তু হবে না। তো আমার হাতে একটি ফোন আছে বর্তমানে, এটার মডেল হচ্ছে আমার মনে হয়তো এটা পোকো C65। ঠিক আছে, তো আমরা যে ক্লাসটা করলাম চার্জিং সেকশনের এবং যে পরিমাপের যে জায়গাগুলা, এটা এখন আমাদের মাসুম ভাই পরিমাপ করে দেখাবে। মাসুম ভাই, এটা আপনার হচ্ছে যে ভোল্টেজের লাইনগুলো আছে শুরু থেকে। আচ্ছা, আমরা একটু বলে নেই, আমরা যে ক্লাসটা করছি চার্জিং সেকশন, চার্জিং সেকশনের শুরুটা কোথা থেকে? চার্জিং পোর্ট থেকে। চার্জিং পোর্ট কোথায় আমাদের? নিচে, মোবাইলের নিচে। আচ্ছা, চার্জিং সেকশনে যেহেতু ক্লাস করতেছি আমরা, তার মানে ওই সেকশনে একটা কি লাগবে? আইসি। ওই সেকশনটা কন্ট্রোলিং এর জন্য, নিয়ন্ত্রণের জন্য একটা আইসি আছে, চার্জিং আইসি। তার মানে আমাদের চার্জিং আইসি কি উপরে না নিচে? উপরে, মেইন বোর্ড নিচে, চার্জিং পোর্ট নিচে আর চার্জিং আইসি হচ্ছে উপরে। আচ্ছা, আমরা ফোনকে চার্জে লাগাই কেন? ব্যাটারিকে চার্জ করার জন্য। তার মানে ব্যাটারির যে কানেক্টর, এই কানেক্টরটা কি আমাদের চার্জিং সেকশনের সাথে যুক্ত আছে। তার মানে তিনটা মেইন জিনিস, চার্জিং পোর্ট, চার্জিং আইসি, ব্যাটারি কানেক্টর। এছাড়াও আদার্স অনেক লাইন আছে। ঠিক আছে, আমাদের চার্জিং পোর্টের যে 5টা পিন, এগুলোর আদার্স অন্যান্য লাইনগুলো যেমন ডাটা মাইনাস, ডাটা প্লাস, আইডি অথবা এনসি গ্রাউন্ড, তারপর আমাদের যে ব্যাটারি কানেক্টরের যে আদার্স লাইনগুলো আছে, আইডি লাইন বা বিএসআই যেটা, আর হচ্ছে থার্মিস্টর লাইন নাকি, তো এগুলো আছে। তো আমরা আজকে ভোল্টেজ লাইন যেগুলো আছে, চার্জিং পোর্টের যে 5টা পিন বা পজিটিভ লাইন যেটা আমরা চিনি চার্জিং পোর্ট, ওই লাইনটার নাম কি? বিবাস লাইন। বিবাস কি লাইন? বিবাস। ওই লাইনে কত ভোল্টেজ থাকবে? 5 ভোল্টেজ। কত? 5 ভোল্টেজ। এই যে চার্জিং পোর্ট থেকে লাইনটা শুরু হয়ে শেষ হবে কোথায় গিয়ে? চার্জিং আইসি। তার মানে চার্জিং আইসি পর্যন্ত এই লাইনটা যেহেতু যাচ্ছে, ওইখান পর্যন্ত আমরা কত পাবো? 5 ভোল্ট। তার মানে এই লাইন পুরোটাতে আমরা 5 ভোল্টেজ পাবো। আচ্ছা, এই ভোল্টেজ যদি মাপেন, যেহেতু ভোল্টেজ মাপার বা ভোল্টেজের একটা কথা আমরা মুখে উচ্চারণ করছি, মিটার যেটা দিয়ে আমরা পরিমাপ করব, কোন টেস্টটা থাকবে? হট টেস্ট। কত ভোল্টেজ? ডিসি 20 ভোল্টে থাকবে। আচ্ছা, ভোল্টেজ যখন পরিমাপ করব, মোবাইলে কি লাগানো থাকতে হবে? চার্জার কানেক্ট করা থাকতে হবে। আচ্ছা, তারপরে আমরা পর্যায়ক্রমে বিভেট, বিপিএস, বুটক্যাপ, পিএমআইডি প্রত্যেকটা সেকশনের ভোল্টেজ আমরা চেক করব। তো এবার আপনি প্রত্যেকটা ভোল্টেজ চেক করেন। মিটার কোন টেস্টে থাকবে? হট টেস্ট। আচ্ছা, ভোল্টেজ মাপার জন্য অবশ্যই আগে চার্জে লাগিয়ে নিতে হবে। আরেকটা জিনিস হচ্ছে, একটু খেয়াল করি আমরা, চার্জিং আইসিটা তো চিনবেন। জি, চার্জিং পোর্ট তো যে কেউ চিনতে পারবে, চার্জিং পোর্ট, ব্যাটারি কানেক্টর। চার্জিং আইসিটা চিনবেন না? আপনাদের তো ক্লাস হয়েছে, তারপর আমি আবারও বলছি, ব্যাটারি কানেক্টর অথবা বিটুবি কানেক্টরের কাছাকাছি আমাদের চার্জিং আইসিটা থাকবে। আরো কয়েকটা উপায়, যেমন যদি বর্তমানের ফোনগুলো হয় বিকিউ 24 পিনের একটা 24 টার্মিনালের একটা আইসি, পাশে একটা বাক কয়েল থাকবে, এরকম নমুনাগুলো দেখে আমরা চার্জিং আইসিটা চিনতে পারবো। তো এখানে আপনি চার্জিং আইসিটা কোনটা একটু দেখান। আচ্ছা, আমি একটু ব্যাটারিটা খুলে নেন। ভোল্টেজটা পরিমাপ করতে হলে ব্যাটারি না থাকলেও চলবে, চার্জে লাগালেই চলবে ভোল্টেজগুলো পরিমাপ করার জন্য। এখন আপনি সহজে উল্টাইতে পারবেন বোর্ডটা। আপনি চোখে দেখেন কিনা দেখেন ক্লিয়ার? ঘুরে নিতে হবে না, মাঝ বরাবর রাখেন। ওই আরেকটু নিচে নামবে না, আরেকটু উপরে। হ্যাঁ, এই যে এটা আপনি মাইক্রোস্কোপে দেখেন না, দেখলেই তো এটা বরাবর দেখতে পাবেন। দেখা যায়। আচ্ছা, খেয়াল করেন, কত পিনের চার্জিং আছে এটা? কত পিন? 24। আমরা এটার বল গণনটা জানি তো নাকি? জি স্যার। এটার যে বল গণনা 24 পিন, যে কোনো এক সাথে গণলে হবে না। না স্যার, সঠিক
রুলস মানে যেটা নিয়ম ওই অনুযায়ী গুনতে হবে। তো বল গণনার জন্য আমাদের আইসিটার মধ্যে ডটটা খেল করতে হবে, ঠিক আছে? ডটটা খেল করতে হবে। এই ডট মানে নস্কাট পয়েন্ট আর কি। এই পয়েন্টের সাথে যেটা হবে এটা হবে কি, কত নাম্বার? 1 নাম্বার। 1। এটা যদি 1 হয় তাহলে উল্টা গণনা হবে, এটা উল্টা গণনা হবে। তাহলে 1 2 3 4 5 6 12 18 24, এটা 1 এবং 24। আচ্ছা কাসুম ভাই, বিবাস কত নাম্বার পিন ইনপুট হবে? 1 আর 24 বিবাস লাইন আসতেছে কোথা থেকে? চার্জিং পোর্ট থেকে। বিবাস লাইনটা চার্জিং পোর্ট থেকে চার্জে যে লাগাইলেন, তাহলে বিবাস লাইনটা চার্জিং পোর্টের পজিটিভ লাইনটা আমাদের এই যে বিটুবি ফ্লাক্স রেবন হয়ে আমাদের মেইন সার্কিট আসতেছে, তারপর ওবিপি আইসি হয়ে কিছু ক্যাপাসিটর ফিল্টারিং ক্যাপাসিটর হয়ে আমাদের 1 আর 24 এ ইনপুট। আচ্ছা আমরা যদি 1 আর 24 এ 5 ভোল্টেজ পাই, তার মানে আমরা কি শিওর হব? আমাদের চার্জিং পোর্ট ওকে, ওবিপি আইসি ওকে, আবার রেবন, তারপরে চার্জিং পোর্ট ওকে। খেয়াল করেন, আবারও বলছি, 1 আর 24 এ যদি আমরা 5 ভোল্টেজ পাই, তার মানে আমাদের চার্জিং পোর্ট ওকে, ওবিপি আইসি ওকে, আমাদের যে ফ্লাক্স রেবন বা বিটুবি কানেক্টর সব কি ওকে আছে, ঠিক আছে? তো আপনি এখন 1 আর 24 1 আর এগুলা এই কাউন্টিং গুলো যদি মনে রাখতে পারেন, ডায়াগ্রাম ছাড়াই আপনি পরিমাপ করতে পারবেন, ঠিক আছে? 1 আর 24 আপনি কত ভোল্টেজ পাবেন? 5 ভোল্ট। কারণ আমরা জানি যে চার্জিং পোর্ট বিবাস লাইন যেটাতে 5 ভোল্টেজ থাকে। তো আপনি পরিমাপ করেন। মিটার কোন টেস্ট? হট টেস্টে আছে। হট টেস্টে কোনটা কমন রাখবেন? কালোটা কমন রাখবেন। কালোটা গ্রাউন্ডে কমন করে লালটা দিয়ে পরিমাপ করেন। কালোটা গ্রাউন্ডে রাখেন, হ্যাঁ গ্রাউন্ডে রাখেন, হ্যাঁ লালটা দিয়ে পরিমাপ করেন। 1 আর 24 নিচে সোজা করে ধরেন, এভাবে না, মিটারটা সোজা করে উপর থেকে ধরেন, হ্যাঁ এভাবেই। 1 আর 24 ধরেন, এটা না, এটা 2 হয়েছে, 1 একে ধরেন ভালো করে, হ্যাঁ। কত ভোল্টেজ পাচ্ছি আমরা? 5.29, তার মানে 5 ভোল্টেজ প্লাস, ঠিক আছে? তার মানে আমাদের কি আছে? চার্জিং পোর্ট ঠিক, বিবাস লাইন আমাদের যেটা সম্পূর্ণ লাইন কি আছে ওকে আছে। আচ্ছা এই যে 5 ভোল্টেজ লাইন, 5 ভোল্টেজে পাইলাম, এটা চার্জিং এসি সঠিকভাবে কাজ করছে কিনা বা সঠিকভাবে নিচ্ছে কিনা বা পাইছে কিনা, এটা আমরা কোন লাইনের মাধ্যমে শিওর হতে পারবো? পিএমআইডি লাইনের মাধ্যমে। পিএমআইডি তে আমরা জানি একটা ক্যাপাসিটর থাকবে, ওটাতে কত ভোল্টেজ পাবো? 5 ভোল্টেজ, ঠিক আছে? এটা কত নম্বরে হবে? 23 নাম্বার হবে কোনটা? এটা, হ্যাঁ 23 নাম্বার। এদিক দিয়ে গুনলে আমরা এটা 23 নাম্বার পাবো। কত পাচ্ছি দেখেন? 5.2। তার মানে আমাদের পিএমআইডি তো 5 ভোল্টেজ কি আছে, ঠিক আছে? পিএমআইডি তো ঠিক আছে। আচ্ছা এবার আপনি চেক করবেন সুইচিং কত নাম্বার দিয়ে সুইচিং হবে? 19 এবং 20 কত থাকবে? 3.7 থেকে 4.2। 3.7 থেকে 4.2 কত দেখেন এখানে আছে? 4.2 আছে। 3.7 থেকে 4.2 এর মধ্যে। তার মানে যে আমাদের সুইচিং পিন যেটা 19 এবং 20 এখানে আমরা পাচ্ছি। এই সুইচিং হয়ে কয়েলের মাধ্যমে আবার আমাদের চার্জিং এর ইনপুট হবে না? জি স্যার। সিস্টেম জি। কত নাম্বার? 15 এবং 16। মাসুম ভাই 15 16 তে স্পর্শ করেন। এদিক দিয়া 13 14 15 এটা, হ্যাঁ 15 16 কত থাকবে? সেম 3.7 থেকে 4.2 আছে। 4.2 আছে, জি স্যার। আচ্ছা এবার আপনি চেক করবেন হচ্ছে বিভেট লাইনে যেটা ভোল্টেজটা আসবে, বিভেট লাইনে তো সেম 3.7 থেকে 4.2 কত নম্বর বল থেকে? 13 14 তে স্পর্শ করেন, হ্যাঁ ভালো করে স্পর্শ করেন। 13 14 4.2, ঠিক আছে? 13 14 তে। আচ্ছা তারপরে আমরা চেক করব আমাদের সর্বশেষ লাইন বুট ক্যাপ, ঠিক আছে? বুট ক্যাপটা কত নাম্বার পিনের সাথে যুক্ত থাকবে? 21। ওইটার এক প্রান্তে কি যা থাকবে অপর প্রান্তে এটা ডাবল। অর্থাৎ এক প্রান্তে 3.7 থেকে 4.2 হলে আরেক প্রান্তে 7 ভোল্টেজের উপরে। আচ্ছা বুট ক্যাপ তাহলে 21 নাম্বারটা সাথে হবে। বুট ক্যাপ কি সিরিজে থাকে না প্যারালালে থাকে? সিরিজে থাকে। কুল টেস্টে চেক করলে দুই প্রান্তে জিআর ভ্যালু পাবো আর হট টেস্টে ভোল্টেজ পাবো। আচ্ছা এই প্রান্তে ধরেন, এই প্রান্তে না ওই প্রান্তে কত আছে? 4.2। তার মানে অপর প্রান্তে কি 8 ভোল্টেজ প্লাস হবে। অপর প্রান্তে ধরেন, ধরছেন 8.9, আমাদের কত শো করতেছে? 8.9, ঠিক আছে? বলবেন এগুলা কখনো? বলবেন ডায়াগ্রাম লাগবে এগুলা চেক করতে। এই চার্জিং আইসি রিলেটেড যে কোনো ফোন, বর্তমানে এই আইসিটা আমাদের বর্তমানে প্রায় অসংখ্য নরমাল বাজেটের 10 12 15 20 হাজারের মধ্যে যে সেটগুলা Oppo, Realme, Vivo, Tecno, Infinix, Itel, মোটামুটি প্রত্যেকটা ফোনের চার্জিং আইসি হিসেবে এই 24 টার্মিনালের চার্জিং আইসিটা ব্যবহার করছে কোম্পানিগুলো, ঠিক আছে? তো এই কাউন্টিং গুলা, নাম্বারিং গুলো যদি মনে রাখতে পারেন তাহলে আপনার ডায়াগ্রাম ছাড়াও কি এই ভোল্টেজ গুলা, এই লাইন গুলা পরিমাপ করতে পারবেন, ঠিক আছে?